এবছরের শীতের সবজি সিম খেয়েছেন? এটা ঘাস না আখ দেখে কনফিউজড হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আজকে মেঘলা আকাশ, শীত পড়েছেও বেশ, তবে আমি চলে এসেছি মাঠে, কারণ আমাকে কাটতে হবে ঘাস এবং তুলতে হবে সিম। প্রথমেই ছোট ভাইয়ের সিমের টালে ঢুকে পড়লাম আর সিম খোঁজা শুরু করলাম, তবে চোখে সিমের ফুল আর সিমের মুচি ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছি না। এত সকালে যেহেতু সিমের টালে এসেছি, সিম আজকে নিয়েই যেতে হবে। সেই সূত্র ধরে সিম খুঁজতেই থাকলাম। কয়েকটা সিম তুলেছি, তা সবগুলো তুলে মানে সমস্ত ক্ষেত ঘেটে এইগুলো মাত্র সিম তুলতে পেরেছি। আর আজকের ক্ষেতের সব থেকে বড় সিম এইটাই। এইদিকে পূর্ব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সময় হয়ে যাচ্ছে আমার কর্মস্থানে যাওয়ার। দ্রুত ঘাস কেটে বাড়ি নিয়ে যেতে হবে, বাড়ি গিয়ে গোসলও করতে হবে, কারণ ভোরের কুয়াশায় একদম সম্পূর্ণ প্রায় ভিজেই গেছি। ঘাস খেতে যতবারই আসি ততবারই মনের মধ্যে একটা শান্তি লাগে এই ঘাসগুলো দেখে, কারণ এই ঘাস আমি একসময় প্রচুর খুঁজেছি এবং যাদের কাছে পেয়েছি তাদের কাছে চেয়েছি, কিন্তু চেয়েও পাই নাই, কিনতে চেয়েও পাই নাই। ঠিক আছে, এখন দেখি যে আমার ক্ষেতে এই ঘাস আছে। একেতে সকালবেলা কুয়াশার মাঝে এসেছি ঘাস কাটতে, তারপর আবার ঘাসের খেতে নাকি প্রচুর চীনা জোঁক থাকে। আর আমার জোঁক আর সাপের এত ভয় বলার মতো না। ঘাস যে একটু বসে পড়ে শান্তি মতো কাটবো সেটারও উপায় নাই, দাঁড়ায় পড়ে দ্রুত দ্রুত কাটতে হচ্ছে। ঘাস কেটে আরো একবার গিয়েছিলাম সবজি খেতে সিম খুঁজতে, সিম পাই নাই, তবে দেখেছি অসময়ের উস্তে গাছ, তাও আবার ফুল ধরে আছে। ভাবলাম যে একটু খোঁজাখুঁজি করলে কয়েকটা উস্তেও হয়তো পাবো, তবে অনেক খোঁজাখুঁজি করেছি, একটাও উস্তে পাই নাই। উস্তে কেন, এখন তো উস্তের গাছই থাকার কথা না, এটা কোথা থেকে যে কেমন হয়েছে আল্লাহ জানে। যাই হোক, চলেন বাড়ি যাওয়া যাক ঘাস নিয়ে, কারণ অন্যদিকে আমার কর্মস্থানে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এইদিকে আমি প্রতিদিনই টার্গেট করি ঘাস অল্প করে কাটবো, কারণ ঘাস বেশি কাটলে বাড়ি নিতে অসুবিধা হয়, আর প্রতিদিনই ঘাস বেশি কাটা হয়ে যায়। আর কাটার পর ভাবি কেটেই যেহেতু ফেলেছি সেহেতু নিয়ে যায়, আর এই করে আমার ঘাড় পিঠ ব্যথা হয়।